প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিন মূলত টোকিওতে একটি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও পরে সফর রূপ নেয় দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের কূটনৈতিক আলাপনে। শুক্রবার স্থানীয় সময় সকাল 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় বন্ধুত্বের স্মারক হিসেবে পাশে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দুই রাষ্ট্রনেতার সামনে পরিবেশন করা হয় বন্ধুপ্রতিম দুই দেশের জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনা। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এরপরই জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। দ্বিপাক্ষিক এই বৈঠকে স্মরণ করা হয় জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ইতিহাস। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেল খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকার প্রধানের সাথে আলোচনা হয়েছে। ডিপ সি ফিশিংয়ের একটা বিষয় আলোচনা এসেছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকেই আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এছাড়া সফরের তৃতীয় দিনে বিভিন্ন বৈঠকে জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক বিনিয়োগ এবং অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 6টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুই দেশ। বেলায়েত হোসাইন, এখন টোকিও, জাপান।